নমস্কার বন্ধুরা, আমার এভরিডে স্পেশাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো নিরামিষ ছোলার ডাল। এই ডাল বানানোর জন্য আমি 2 কাপ পরিমাণ ছোলার ডালকে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে 5 থেকে 6 ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো মতো ডালটাকে ধুয়ে নিয়েছি। আপনারা ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে আরেকবার ধুয়ে নেবেন। এবার এই ডালের মধ্যে আমি গরম জল ঢেলে দিচ্ছি। তাতে কি হবে, ডালের মধ্যে দেখবেন জলের উপরে অনেক ফেনা ভেসে উঠবে। ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে আমি দিয়ে দেব, কিন্তু প্রথমে আমি ঢাকনা বন্ধ করব না। দেখুন কিছুক্ষণ পরেই কীরকম ডালের ওপরে আরও ফেনা উঠে এসছে। এই ফেনাগুলো কিন্তু ডালের স্বাদটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেবে। ডালের ফেনাগুলোকে যদি ফেলে দেওয়া না যায়, ডালটা খেতে মোটেই ভালো লাগবে না। তাই একটু ফুটে যাওয়ার পর এর মধ্যে থেকে জল ঝরিয়ে ফেনাগুলোকে আমাদেরকে পুরোপুরিভাবে বাদ দিয়ে দিতে হবে। এইবার এই অবস্থায় ডালের মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার মতো যতটা লাগবে ঠিক ততটাই। মাপটা হলো 1 কাপ ডাল হলে আপনাকে 3 কাপ পরিমাণ জল দিতে হবে। আপনারা যদি মনে করেন যে আরও, তাহলে 2-1 বার জল ফেলে দিতে পারেন। আমি যেহেতু ডালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর ফেললাম না। এবার এই ডালের মধ্যেই আমি একটা এলাচ, এক টুকরো দারচিনি, একটা লবঙ্গ দিয়ে দেব। এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছিলাম, দারচিনিটাকেও ভেঙে নিলাম। এইভাবে যদি ডাল সিদ্ধ করার সময় গরম মশলা দিয়ে সিদ্ধ করা যায়, তাহলে ডালের মধ্যে গরম মশলার গন্ধটা ভীষণ ভালোভাবে মিশে যায় এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তাই আমি ছোলার ডাল রান্না করার সময় সব সময় ডালের মধ্যে গরম মশলা দিয়ে তবেই সিদ্ধ করি। এবারে ডাল থেকে আমার ফেনাও ফেলা হয়ে গেছে, গরম মশলাও দেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনিটা আমি বন্ধ করে দিলাম। যেহেতু ডালটা অনেকক্ষণ ধরে ভেজানো ছিল, সেই জন্য 2 থেকে 3টে সিটি দিলে ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে তেল আর একটু ঘি দিয়ে নারকেল কুচিয়ে কেটে রেখেছিলাম, সেগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। ঘি আর সাদা তেলে যেহেতু নারকেল ভাজছি, ঘিয়ের মধ্যে নারকেল ভাজলে ভীষণই সুন্দর একটা গন্ধ বের হয়। তো নারকেলগুলো আমি ভেজে ভালো করে তুলে রেখে দিলাম। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে নারকেলগুলো। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই সময় আমি কিন্তু আর জিরে ফোড়ন দেব না। একটা শুকনো লঙ্কা দিলাম, আর জিরে ফোড়ন দেব না, কারণ হচ্ছে পরে আমি জিরের ব্যবহারটা অন্যভাবে করব। আপনাদের বলছি, আমি বেশ খানিকটা পরিমাণ 4 থেকে 5 চামচ আদা বাটা আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করব। খানিকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করার পরে দেখবেন কড়াই থেকে উঠে আসছে আর মশলাটা তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা আমাদের যথারীতি ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজা ভাজা করে নেব। আমি এখন কিন্তু গরম মশলাও দিলাম না ফোড়নে, জিরেও দিলাম না, কারণ গরম মশলা দিয়ে আমি ডালটা সিদ্ধ করেছিলাম, আর জিরে আমি পরে ব্যবহার করব। এবার প্রেসার কুকারটা খুলে নিয়েছি। দেখুন চামচে করে একটু তুলে নিয়ে দেখছি প্রচণ্ড গরম রয়েছে, তাই ডালটা গোটা রয়েছে দেখতে, কিন্তু হাত দিয়ে একটু টিপলেই ভেঙে যাচ্ছে। অর্থাৎ ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দানা দানাই থাকবে। যেহেতু এটা আমরা লুচি পরোটার সাথে খাবো, তাই একটু দানা দানা না রাখলে ভালো লাগবে না। কড়াইয়ের মধ্যে মশলাটা ভাজা হয়ে গেছিলো। এবার এর মধ্যে আমি ডালটাকে ঢেলে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এখানে। আর জল যদি মনে হয় আপনারা দেবেন, তাহলে অল্প গরম জল দিতে পারেন, কিন্তু ডালটা একটু মাখো মাখোই, এটা খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই ডাল তৈরি করছি, এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য নয়, এটা রুটি, পরোটা, লুচি দিয়ে খাওয়ার জন্য। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে লবণের পরিমাণটা যেন যথেষ্ট কম হয় এবং চিনির ভাগটা যেন বেশি থাকে। আমি নারকেল যে ভাজা করে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিলাম, আর খানিকটি ফুটতে দেবো যাতে নারকেলটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়, নারকেলের ফ্লেভারটা ভালো মতো ডালের সাথে মিশে যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর একটা মশলা, এটা জিরে আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ কাঠখোলায় ভেজে শুকনো অবস্থায় গুঁড়ো করে রেখেছিলাম।
তাই জন্যে জিরেটা কিন্তু আমি আগে দিইনি, একবার মাত্রই জিরে দেবো। আর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি। এবার ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে। গরম মশলা, জিরে, কাঠখোলায় ভেজে একটা যে মশলা বানিয়ে রেখেছিলাম সেটা, ঘি আর চিনিটা যাতে ভালো মতো মিশে যায় ডালের সাথে, তাই জন্য আমাকে কড়াই থেকে সাইড থেকে ডালগুলোকে ভালো করে মুছে মুছে নিয়ে নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যাতে গন্ধটা ডালের মধ্যে ভালোভাবে মিশে যায়। এই ডাল লুচি পরোটা দিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ভীষণই ভালো লাগবে এই ডাল খেতে। আপনার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।